الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ তোমরা সেসব মানুষ যারা অন্যের কল্যাণ এবং উপকারের জন্য সৃষ্টি হয়েছ। মুসলমানদের যেসব কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে এটি অনেক বড় একটি কাজ, যেন বিশ্ববাসী তাদের কাছ থেকে উপকৃত হয়, লাভবান হয়, তাদের মাধ্যমে যেন বিশ্ববাসী লাভবান হয়, উপকৃত হয়, কল্যাণ পায়, অনিষ্ট নয়। কিন্তু এখন বিশ্বের বর্তমান যে পরিস্থিতি যা আমরা দেখছি, তাতে মুসলমান শাসকগণ এবং বিভিন্ন দল এবং সংগঠন বিশ্বে বা পৃথিবীতে এমন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে যে বিশ্ববাসী ইসলাম এবং মুসলমানের নাম শুনেই ভীত এবং ত্রস্ত হয়ে যায়। যদি ভীতিকর কোন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কে এমন আছে যে মুসলমানদের কথা শুনবে অথবা এই ধারণা করবে যে মুসলমানদের কাছ থেকে আমরা কল্যাণ এবং উপকার পেতে পারি। যারা নিজেদের গলা কাটছে, আপনজনদের গলা কাটছে, নিষ্পাপ নিরীহ মহিলা, বৃদ্ধ, শিশু, তাদেরকে অবলীলায় হত্যা করছে, নির্বিচারে হত্যা করছে, অকারণে, অন্যায়ভাবে, অবৈধভাবে, নিজেদের যে ধ্যান ধারণা এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, একে যারা সমর্থন করে না তাদেরকে তারা দাস বানিয়ে রাখার চেষ্টা করছে। তাদের কাছে এটি কি করে প্রত্যাশা করা যায় যে তারা অমুসলমানদের জন্য কল্যাণকামী হবে, তাদের ভালো চাইবে? অতএব এই যে কর্মকাণ্ড তারা করে, এর যে ফলাফল তা অবশ্যই এমনটি দাঁড়াবে এবং এমনটি হচ্ছে, আর তা হলো বিশ্ববাসী মুসলমানদের ভয় পায়। কিন্তু আমাদের অর্থাৎ আহমদীদের জন্য এক্ষেত্রে বা এটি অত্যন্ত লজ্জার বিষয় এবং দুঃখ এবং মর্মযাতনার বিষয় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বের জন্য আশীর্বাদ ছিলেন, রহমাতুল লিল আলামিন ছিলেন, তার অনুসারী হবার দাবি করে এই যে কাজ তারা করছে, এটি অত্যন্ত ঘৃণ্য কাজ। তারা ইসলাম ধর্মেরও দুর্নাম করছে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র আদর্শ, এই আদর্শকেও তারা বিশ্বের সামনে অন্যায়ভাবে বা ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু একজন আহমদী হিসেবে আমাদের নিরাশ হবার বা নিরাশ হবার কোনো কারণ নেই। অধিকাংশ অমুসলমানদের সামনে যখন আমি এই কথাগুলো তুলে ধরি যে মুসলমানদের এরূপ কর্মকাণ্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা এবং ইসলামের সত্য হওয়ার, ইসলাম ধর্ম যে সত্য তার প্রমাণ। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন এক সময় আসবে, এমন এক যুগ আসবে যখন মুসলমানদের অবস্থা এরূপ হবে। বরং তিনি সময়ও নির্ধারণ করে বলে দিয়েছেন যে এই যে তাদের অধঃপতনের যুগ, এটি এত সময় পরে শুরু হবে এবং এত সময় পর্যন্ত এই অন্ধকার বা অমানিসার যুগ চলতে থাকবে। তারপর প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম আবির্ভূত হবেন।
जो इस्लाम की যিনি ইসলামের সত্যিকার এবং অনিন্দ সুন্দর শিক্ষামালা পুনরায় বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। वो तालीम সেই শিক্ষা जो कुरान करीम যা পবিত্র কোরআনে की हालत में मौजूद है, কোরআনে সঠিকভাবে সংরক্ষিত আছে এবং এর প্রতিটি অক্ষরের উপর আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করেছেন তা আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিতে। আর আমরা আহমদীরা এ কথার উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যে এই বিকৃত যুগে মহানবী বা নৈরাজ্যকর যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী প্রতিশ্রুত মসিহ এবং প্রতিশ্রুত মাহদী এসে গেছেন এবং তিনি এসে শুধু দাবিই করেননি, বরং পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম उसके आने की তার আবির্ভাবের जमीनी और आसमानी বা আগমনের যে আকাশে এবং পৃথিবীর যে নিদর্শনের উল্লেখ করেছেন সেই নিদর্শনও প্রকাশ পেয়েছে। আর সেই মসিহ এবং মাহদী इस्लाम की खूबसूरत तालीम আমাদেরকে ইসলামের অনুপম শিক্ষা সম্পর্কে অবহিত করেছেন, আমাদের হৃদয় সমূহকে আলোকিত করেছেন, দীপ্তিময় করেছেন। আজ আহমদিয়া মুসলিম জামাত এই সুন্দর এবং অনিন্দ সুন্দর শিক্ষার উপর আমল করছে। যখন এসব কথা তাদের সমীপে তুলে ধরা হয় তখন তা তাদেরকে আকৃষ্ট করে আমাদের প্রতি যে ইসলাম ধর্ম ভুল নয়, इन लोगों के বরং এই সমস্ত মানুষের কর্মকাণ্ড হচ্ছে ভুল, যারা ইসলামের নামে বিশ্বে বিশৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি করছে। তাই প্রত্যেক আহমদীকে স্মরণ রাখতে হবে भलाई की तरफ বিশ্ববাসীকে কল্যাণের প্রতি আহ্বান জানানো এবং প্রত্যেকের কল্যাণকামী হওয়া हर अहमदी का फर्ज, প্রত্যেক আহমদীর জন্য ফরজ এবং আবশ্যক। क्योंकि हमें কেননা अल्लाह ताला ने আমাদেরকে আল্লাহ তাআলা अपना फजल और एहसान करते हुए আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এবং কৃপা ফলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতুকে মানার সৌভাগ্য দিয়েছেন। अमन से रहना ही हमारा শুধু काम है। শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করাই আমাদের দায়িত্ব নয়, কোনো মন্দ কাজ থেকে বিরত থাকাই আমাদের দায়িত্ব নয়, साथों से दूर रहना ही বিশৃঙ্খলা এবং নৈরাজ্য থেকে দূরে থাকা আমাদের কাজ নয়, বরং दुनिया में বিশ্বে अमन का क्या শান্তি প্রতিষ্ঠা और इसके लिए भरपूर এবং এজন্য পরিপূর্ণ চেষ্টা করাও আমাদের দায়িত্ব। दुनिया को बुराइयों से रोकने की বিশ্ববাসীকে মন্দ কর্ম থেকে বিরত রাখার চেষ্টা করা আমাদের দায়িত্ব। दुनिया को फसादों से दूर বিশ্ববাসীকে বিশৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিবেশ থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের। क्योंकि ये काम কেননা এই কাজ, এই দায়িত্ব মসিহ মাউদ আলাইহিস সালামের দায়িত্বাবলীর মধ্যে অন্যতম। आपको भलाई और खैरखाई के काम को दोबारा তার इस्लामी तालीम की रोशनी में কল্যাণমূলক करने के लिए भेजा गया। কর্মকাণ্ডকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করা হয়েছে। অতএব বিশ্ববাসীর জন্য কল্যাণকামী হওয়া এবং মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করা আর খোদা তাআলার নির্দেশ हमसे ये तकाजा আমাদের करते কাছে এইটি দাবি করে हैं कि हम मैदान अमल আমরা যেন কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ি और दुनिया को আর বিশ্ববাসীকে কল্যাণ और भलाई पहुंचाने এবং और शर को दूर करने की মঙ্গল পৌঁছানোর জন্য এবং অনিষ্ট থেকে মুক্ত করার জন্য পরিপূর্ণ চেষ্টা আমরা করি। मुसलमानों को भी खैर আমরা মুসলমানদের জন্য মুসলমানদেরও কল্যাণকামী, তাদেরও ভালো চাই, और गैर मुस्लिमों को আর भी खैर खा অমুসলমান যারা তাদের জন্য আমরা কল্যাণ কামনা করি, তাদেরও ভালো হোক এটি আমরা প্রত্যাশা রাখি। আমরা খ্রিস্টানদেরও কল্যাণ কামনা করি, ইহুদিদেরও কল্যাণ কামনা করি, हिंदुओं के भी হিন্দুদেরও और दूसरे এবং অন্যান্য ধর্মের অনুসারীদেরও আমরা কল্যাণ কামনা করি। মোট কথা আমরা যারা ধর্ম মানে না তাদেরও, নাস্তিক তাদেরও আমরা কল্যাণ চাই। इन सब কেননা वो रास्ता दिखाना है আমাদেরকে এসব মানুষকে সেই পথ পানে নিয়ে যেতে হবে যে পথ খোদা তাআলার নিকটতর করে মানুষকে। हर किस्म के जराइम में मुलव्वस সব ধরনের অপরাধে জড়িত লোকদের, চোর, ডাকাত, जालिमों অন্যায়কারী বা জালেম, সবার জন্য আমরা কল্যাণ চাই, সবার কল্যাণ হোক এটি আমরা প্রত্যাশা রাখি। কেননা এরা आलमीन के রব্বুল আলামিনেরই বান্দা ताला के আর আমরা तमाम बंदों আল্লাহ তাআলার সকল সৃষ্টির কল্যাণ আমরা কামনা করি। और उन्हें नेकियों पर তাদেরকে পুণ্যের উপর পরিচালিত হওয়ার এবং মন্দ কর্ম থেকে বিরত হওয়ার চেষ্টা আমরা করে থাকি। अल्लाह ताला ने আল্লাহ তাআলা উখরিজাত লিন-নাস বলে আমাদেরকে আমাদের কর্মক্ষেত্র बहुत वसी कर অত্যন্ত ব্যাপক করে দিয়েছেন।
बस हमने दुनिया की भलाई और बेहतरी অতএব পৃথিবীর और खैर खाई के लिए কল্যাণ মঙ্গল उनको खुदा तक কল্যাণ ও पहुंचने के মঙ্গলের सही জন্য रास्ते दिखाने, তাদেরকে খোদা পর্যন্ত পৌঁছার সহজ उन्हें खुदा ও ताला के সঠিক हुक्मों पर चलने পথ की দেখাতে হবে, तलकीन करनी। আল্লাহর নির্দেশ অনুসারে জীবন যাপনের ये बताना है জন্য তাদের নসিহত করতে হবে, তাদেরকে এই কথা বলতে হবে একদিন এই ইহজীবনের অবসান ঘটবে আর अपने अमल के দিবা শেষে সবাইকে নিজ কর্ম অনুসারে শাস্তি এবং পুরস্কারের সম্মুখীন হতে হবে। তাই আল্লাহর সাথে সুসম্পর্ক बेहतर अंजाम। গড়ে তোলো যেন পরিণাম তোমাদের শুভ ये হয়। बातें কিন্তু এই কথাগুলো हम किसी को उस वक्त तक नहीं समझा सकते। ততক্ষণ কাউকে আমাদের জন্য বোঝানো সম্ভব নয় हम खुद अपने যতক্ষণ আমরা अंजाम নিজেরা স্বয়ং নিজেদের পরিণতি সম্পর্কে সচেতন না হব। बहुत बड़ा काम है। তাই অনেক বড় দায়িত্ব फिक्र के এবং साथ কাজ আমাদের अपने जायजे लेते हुए কাঁধে ন্যস্ত হয়েছে, যা अंजाम देना। জিজ্ঞাসা আত্মবিশ্লেষণের इस काम की চেতনা নিয়ে আমাদেরকে सर अंजामदही के সমাধা दौरान করতে হবে। এই কাজ সমাধাকালে এই কাজ করার সময় का भी सामना আমাদের সমস্যারও সম্মুখীন হতে হবে এবং হতে হয়। और जमात अहमदिया की तारीख আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাস के इन मुश्किलात বলে যে এ সকল दुनिया की मुखालफतों का সমস্যা এবং हम এই জগতের हर कदम पर सामना करते रहे। বিরোধিতার আমরা প্রতিটি পদক্ষেপের সম্মুখীন হয়েছি, और ये बात कोई हमारे साथ खास হয়ে नहीं আসছি। এটি শুধু আমাদেরই বিশেষত্ব নয়, बल्कि বরং जितने नबी आए যত নবী পৃথিবীতে এসেছেন उन्हें তাদেরকে এবং তাদের মান্যকারীদেরকে मुखालफतों का বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে, বিরোধিতার लेकिन वो মুখোমুখি হতে হয়েছে। কিন্তু পূর্বের নবীরা তারা সীমিত জাতি এবং নির্দিষ্ট অঞ্চলের জন্য ছিলেন, তাই তাদের বিরোধিতাও ছিল সীমিত। लेकिन आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এসেছেন, প্রেরিত হয়েছেন, तमाम दुनिया के लिए তিনি সারা বিশ্বের জন্য এসেছেন। মহানবী সারা বিশ্বের জন্য এসেছেন, বিশ্বনবী ছিলেন। তাই আমরা দেখি যে सल्लल्लाहु अलैहि রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের वसल्लम ने मुखालफत की বিরোধিতা করেছে সারা পৃথিবী এবং বিরোধিতা করছে। और यही काम আর একই কাজ और दायरा कार আর একই কর্মগণ্ডি हजरत वसीम হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নির্ধারিত হয়েছে। हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে হয়েছে এমনটি। इसलिए आपकी मुखालफत তাই তার हर मजहब বিরোধিতাও और कौम वाले ने করছে সকল জাতি अपने दावा এবং সকল ধর্মের মানুষ তার দাবির পর, আর এখনো করছে। कहीं काम है कहीं কোথাও বিরোধিতা কিছুটা বেশি, কোথাও একটু কম, और करेंगे भी। এবং তারা করতে থাকবে। सिलसिला खत्म नहीं हुआ ना होगा। আর এই বিরোধিতার ধারা সমাপ্ত হয়নি আর হবেও না। दुनिया में बेशक बहुत से ऐसे পৃথিবীতে अफराद हैं এতে নিঃসন্দেহে এমন অনেক মানুষ আছে যারা আহমদিয়া মুসলিম জামাতের শান্তিপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করে, কিন্তু ধর্মের जब गैर দৃষ্টিকোণ मामूली থেকে तरक्की शुरू हो जाए যখন অসাধারণ উন্নতি আসে, तो मिन हैसल कौम উন্নতি আসা আরম্ভ হয়, উন্নতি হয়, मुखालफतों তখন के सामने हमें জাতিগত मगरबी मुखालफतों का सामना हमें मगरबी मुमालिक में भी करना पड़ेगा। পাশ্চাত্য আমাদেরকে জাতিগত বিরোধিতার সম্মুখীন হতে হবে, या জাতির পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হতে হবে, जो भी नाम नेहाद বা এখানে मजहब पर अमल करने वाले हैं নামধারী যারা ধর্মের उनकी तरफ से অনুসারী তাদের পক্ষ থেকে অবশ্যই বিরোধিতার আমরা मुखालफत সম্মুখীন হব। समझना चाहिए তাই কখনো ভাবা উচিত নয় कि যে पढ़े लिखे मुल्कों में শিক্ষিত দেশে हमेशा हमें खैर का जवाब আমাদেরকে खैर से मिलेगा। আমরা সবসময় ভালো ব্যবহারের উত্তরে अभी भी ऐसे चर्च ভালো ব্যবহারই দেখব। এখনো चर्च की हैसियत से এমন অনেক पादरी চার্চ বা গির্জা আছে যেখানে চার্চের পাদ্রী আমাদের বিরোধিতা করে থাকে। जमात के साथ তাদের बैठना ही पसंद नहीं करते। ব্যবস্থাপকরা, অ্যাডমিনিস্ট্রেশন জামাতের সাথে फरवरी में একসাথে जो বসা conference পছন্দ हुई করে না। ফেব্রুয়ারিতে আমাদের যে चर्च ऑफ इंग्लैंड को भी दावत दी गई थी, लेकिन उन्होंने जो आप শান্তি ধর্ম সম্মেলন হয়েছে তাতে ইংল্যান্ডের চার্চ অফ ইংল্যান্ডকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তাদের কেউ আজ পর্যন্ত আসেনি। পৃথিবীর অন্যান্য দেশে অনেক জায়গায় আমাদের তবলিগি টিম গিয়ে থাকে। দু একবার अपने यहाँ চার্চ বা গির্জা কর্তৃপক্ষ, খ্রিস্টান फंक्शन करने গির্জার की, उन्हें কর্তৃপক্ষ इस्तेमाल करने की তাদের গির্জায় বা হলে আমাদেরকে অনুষ্ঠান করার অনুমতি দেয়, ছোট ছোট জায়গায় বা মানুষকে मुद्दा और मकसद একত্রিত করে তোমরা নিজেদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করতে চাও করো, অনুমতি দেয় কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু যখন দেখে যে আমাদের বারবার সেখানে যাওয়া का रुझान
ये बातें सुनने की যাওয়ার तरफ हो ফলে रहा है। মানুষ আমাদের দিকে আকৃষ্ট হচ্ছে, আমাদের কথা শুনতে চায়, তখন এরা বিরোধিতা इसी तरह আরম্ভ করে। लामजहब অনুরূপভাবে যারা या दहरिया ধর্মহীন বা যারা নাস্তিক, যারা বিধর্মী, मुसन्निफीन हैं আহ, जो बड़ी शिद्दत से जमात की इस्लाम की मुखालफत में लिखते हैं, যারা जमात उनका जवाब दे तो ইসলামের हमें भी বিরোধিতায় मुखालफत में जवाब आता है। সবসময় লেখে, আর জামাত যখন উত্তর দেয় তখন তারা আমাদেরকেও তারা বিরোধিতাপূর্ণ जमात की চিঠি तादाद লেখে। बढ़ेगी, জামাতের সংখ্যা বা মান্যকারীর সংখ্যা मुखालफत भी যতই বাড়বে এই বিরোধিতাও উত্তরোত্তর তীব্রতর হবে। अम्बिया को भी यकीन होता কিন্তু है নবীদেরও कि आखिरकार দৃঢ় বিশ্বাস থাকে যে অবশেষে खुदा তারা ताला ने জয়যুক্ত হবেন, কেননা यकीन में पैदा আল্লাহ তাআলা তাদের হৃদয়ে এই বিশ্বাস নিজেই সৃষ্টি किया। করেন। मुसीह मौद अलैहिस्सलाम হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃঢ় বিশ্বাস ছিল, खुदा ताला কেননা খোদা তাআলা তার সামনে স্পষ্ট করেছিলেন যে বিজয় তারই অদৃষ্ট, और इसी বিজয় बिना पर তিনি লাভ করবেন। हमें भी यकीन है একই ভিত্তিতে, একই কারণে আমাদেরও ওই বিশ্বাস রয়েছে যে মসিহ মাউদ অবশ্যই বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ, কেননা खुदा ताला झूठे बातों वाला আল্লাহ তাআলার প্রতিশ্রুতি মিথ্যা নয়, আল্লাহ মিথ্যা फिर ওয়াদা खुदा করেন ताला না। की तरफ से बेशुमार আর একই সাথে আল্লাহর পক্ষ থেকে অগণিত ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল সাক্ষ্য ताला आपके साथ এই কথার প্রমাণ বহন করছে যে আল্লাহ মসিহ মাউদের সাথে আছেন। हम हज़रत मसीह मौद তাই अलैहिस्सलाम के হযরত মসিহ মাউদের किसी भी तरह দাবিকে तखफीफ की नजर से কোনোভাবে হেয় দৃষ্টিতে দেখার আমাদের কোনো কারণ নেই, खुदा ताला पर बज़नी करे। বা আল্লাহ সম্পর্কে কোনো কুধারণা পোষণ করার কোনো जमात पर যৌক্তিকতা আমাদের নেই। ऐसे ऐसे औलाक हालात आए জামাত এমন ভয়াবহ পরিস্থিতিরও সম্মুখীন হয়েছে বিভিন্ন সময়ে, कि अब तो जमात खत्म ইতিহাসের বিভিন্ন মোড়ে শত্রু ভেবেছে যে এই জামাত এখন নিশ্চিহ্ন হয়ে যাবে, नतीजा क्या निकला? কিন্তু ফলাফল কি প্রকাশ পেয়েছে? दुश्मन इन हालात में শত্রু এমন পরিস্থিতিতে तमाम তাদের ताकतों के बावजूद সকল শক্তি থাকা সত্ত্বেও, শক্তি প্রয়োগ করা সত্ত্বেও ব্যর্থ হয়েছে। জামাত আল্লাহ তাআলার ফজলে हालात এমন পরিস্থিতি থেকে बस दुनिया हमारे से जो चाहे সফলতার सो करे, সাথে বেরিয়ে এসেছে। তো পৃথিবীর মানুষ আমাদের সাথে যে ব্যবহারই করুক না কেন, এটি তাদেরকেই সাজে, लेकिन क्योंकि खुदा ताला তারাই की ताईदात এমনটি हमारे করতে साथ পারে। है, যেহেতু ঐশী সমর্থন আমাদের সাথে আছে, তাই और हम इस बात पर यकीन रखते हैं कि अल्लाह ताला আমরা ने जो अहकामात दिए এই हैं, কথার উপর বিশ্বাস রাখি যে আল্লাহ যেই इसलिए बहरहाल हमने নির্দেশ দিয়েছেন हुक्म चलते সেই हुए নির্দেশ अल्लाह ताला के আমরা इस हुक्म পালন पर করব। अमल करना তো है আল্লাহর নির্দেশ और दुनिया को অনুসারে दुनिया की জীবন खैर चाहते हुए যাপন করে পৃথিবীর अपने মঙ্গল काम को কামনা করে পৃথিবীর ভালো आगे बढ़ाते चले जाएं। চেয়ে আমাদের কাজকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। जज्बात আমাদের আবেগ, तमाम दुनिया की অনুভূতি, नेक जज्बात होने चाहिए। আমাদের চিন্তা ভাবনা, মন মানসিকতা পৃথিবীর জন্য ভালো হওয়া উচিত, নেক হওয়া উচিত। लेकिन अगर इसके बावजूद কিন্তু তা সত্ত্বেও दुनिया हमें दुख যদি पहुंचाती है, পৃথিবীর মানুষ আমাদেরকে দুঃখ দেয়, तब भी কষ্ট দেয়, हमने তাহলেও अपने जिम्मे काम में कमी नहीं आनी। আমরা আমাদের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করব না, क्योंकि दुनिया को संभालने का কেননা পৃথিবীকে हमारे सुपुर्द আজকে সংশোধনের পথে আনার দায়িত্ব আল্লাহ আমাদের উপর ন্যস্ত করেছেন। खैर उम्मत रखा है। আল্লাহ যেখানে আমাদের নাম খায়রে উম্মত বা শ্রেষ্ঠ উম্মত রেখেছেন, खैर बांटने से সেখানে पीछे नहीं हटे। খায়ের এবং শ্রেষ্ঠত্ব এবং কল্যাণ বন্টনে আমাদের কোনো इस्लाम का पैगाम কার্পণ্য করা উচিত নয়। আর এই কল্যাণ হলো ইসলামের বাণী পৌঁছানো, दुनिया को बुला এটি প্রকৃত অর্থে কল্যাণ বন্টন। बड़ी खैर और क्या পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে ডাকা, এর তুলনায় বড় কল্যাণ আর মঙ্গল কি হতে পারে? যত অনিষ্ট, और जितनी हवस যত নোংরামি, যত जितनी खुदा ताला के अहकामात কামনা বাসনার तज़हीक इस जमाने में हो পূজা এবং খোদার যত অবমাননা ও ঠাট্টা এই যুগে করা হচ্ছে, की तशहीर कर रहे আর প্রচার মাধ্যমে যেভাবে এগুলো हैं पहले कभी नहीं देखा। প্রচার করছে, আজকে পৃথিবী এমনটি পূর্বে কখনো দেখেনি। आज शैतान আজকে শয়তান যত हमले कर रहा है ভয়াবহতার সাথে আক্রমণ করছে, হয়তো পূর্বে এটি কখনো ঘটেনি। कि एक ही वक्त में একই সময়ে दुनिया के एक सिरे से लेकर পৃথিবীর दूसरे এক सिरे প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কয়েক সেকেন্ডের ভিতর तक गलाजत भरी तस्वीर নোংরামি পূর্ণ कहानियां বিভিন্ন ছবি, কাহিনী এবং শব্দ পৃথিবীর অপর প্রান্তে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যায়। আমরা মঙ্গলের বাণী উত্তোলন করি, কল্যাণের বাণী উত্তোলন করি, অধিকাংশ মানুষের কানে তা পৌঁছেই না। अपना असर दिखा কিন্তু যে অপবিত্রতা আর নোংরামি, সেটি তাৎক্ষণিকভাবে প্রভাব বিস্তার করে। কেউ আমাদের কথার প্রতি মনোযোগ দিলেও, মনোযোগ নিবদ্ধ করলেও, তাদের অনেকেই এমন আছে, बल्कि अक्सरियत বরং অধিকাংশ এমন, তাদের जो মেজরিটি এমন, যাদের
মনোভাব এবং মনোবৃত্তি তেমনই যেভাবে বাচ্চার প্রতি মানুষ প্রদর্শন করেছে যে সাবাস খুব ভালো কাজ করেছে, এমন কিছুটা হাবভাব দেখিয়ে এরা আবার আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে নেয় আর সে সকল কাজে আবার নিমজ্জিত হয় যা মানুষকে মঙ্গল এবং কল্যাণ থেকে দূরে ঠেলে দেয়। তাই আমাদেরকে বুঝতে হবে যে এটি আমাদের পরম লক্ষ্য নয় যে সামান্য প্রশংসা সূচক কথা শুনে বাচ্চাদের মতো আমরা আনন্দে গদগদ করব বা কয়েকজনকে পয়গাম পৌঁছিয়ে মনে করব যে অনেক বড় কাজ করে ফেলেছি, বরং পৃথিবীকে কল্যাণের ভাগী করার জন্য, মঙ্গলের ভাগী করার জন্য, পৃথিবী থেকে অনিষ্টকে দূরীভূত করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। জাগতিক কোনো বিরোধিতা এবং জাগতিক কোনো প্রতিবন্ধকতা তা মুসলমানদের পক্ষ থেকে হোক বা অমুসলিমদের পক্ষ থেকে, যেদিক থেকেই হোক না সেই বিরোধিতা, নাস্তিকদের পক্ষ থেকে হলেও আমরা সেটিকে আমাদের পথ থেকে সেভাবে অপসারণের চেষ্টা করব যেভাবে প্রবল ঝঞ্ঝাবায়ু কোন কুটাকে পথ থেকে সরিয়ে দেয়। এটি থেকে আমাদের ধারণা করা উচিত যে কত বস্তুনিষ্ঠ এবং সঠিক পরিকল্পনা আমাদের হাতে নেওয়া উচিত। আর একই সাথে সকল আহমদীর উচিত হবে নিজের সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে এতে নিজ নিজ ভূমিকা রাখা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ সারা বিশ্বকে ইসলামের বাণী পৌঁছানো, আর এই মঙ্গল এবং কল্যাণের বাণী এবং এই শিক্ষা বন্টন হলো মসিহ মাউদের কাজ, আর একই কাজ আমাদেরও। আমাদের এটি ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন যে পৃথিবী আমাদের কথার প্রতি কর্ণপাত করে না, মঙ্গলের কথা কল্যাণের কথা শুনতে চায় না। আমরা মঙ্গলের দিকে ডাকি, তারা তাদের দুষ্কৃতিতে আরো সীমা ছাড়িয়ে যায়, আর আমাদের বিরুদ্ধে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড, আমরা এই দুষ্কৃতিমূলক আচরণের আমরা সকল দিক থেকে সম্মুখীন হই। বিশেষ করে এখন মুসলমানদের মাঝে আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা এত বেশি যে সকল সীমা তারা লঙ্ঘন করেছে, সকল সীমা ছাড়িয়ে গেছে। নিঃসন্দেহে এমন মানুষও আছে যারা এখন আমাদের পক্ষে কিছুটা হলেও আওয়াজ উত্তোলন করছে, কথা বলছে আমাদের পক্ষে। এমন মানুষও আছে যারা সত্যকে সত্য মনে করে সকল বিরোধিতা সত্ত্বেও আহমদিয়ত তথা প্রকৃত ইসলামকে গ্রহণ করছে। কিন্তু এটিও পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে নৈরাজ্যবাদী এবং ফ্যাসাদীদের সংখ্যা অনেক বেশি, বা অন্তত পক্ষে তাদের ভয়ে যারা ভদ্র মানুষ তারা বাইরে আসে না, আর এই দুষ্কৃতকারীরা বাইরে এসে যাচ্ছে তাই করছে। কিন্তু প্রশ্ন হলো এই বিরোধিতার কারণে আমরা কি আমাদের কাজ বন্ধ করতে পারি, কাজ বাদ দিতে পারি? পৃথিবীর মানুষের ভয়ে আল্লাহর নির্দেশ, মঙ্গল এবং কল্যাণের বিস্তারের যে নির্দেশ রয়েছে সেটি থেকে কি আমরা পিছনে সরে আসতে পারি? আমি যেভাবে বলেছি, পৃথিবীতে এমন মানুষও আছে যারা সকল বিরোধিতা এবং শয়তানি প্রতিবন্ধকতার তোয়াক্কা না করে আহমদিয়ত গ্রহণ করেন। এদের অনেকে এমনও আছেন যারা আহমদিয়ত গ্রহণের ঘটনা লিখতে গিয়ে বলেন যে আহমদিয়তের বিরোধিতাই তাদেরকে আহমদিয়ত গ্রহণের পথ দেখিয়েছে। গত খুতবায় আমি একটি ঘটনা শুনিয়েছিলাম। খলিফা সানির বরাতে এক কবির কথা ছিল, তিনি আপত্তি সন্ধানের উদ্দেশ্যে মসিহ মাউদের বই, বিশেষ করে ফার্সি দুরুস সামিন পড়েছেন, এরপর আহমদিয়ত গ্রহণ করেছেন। তিনি বলেন যে দিবালোকের মতো আমার সামনে স্পষ্ট হয়ে গেছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বড় রসুল প্রেমিক আর নেই।
তাই আমরা এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে আমরা যখন দুষ্কৃতির পরিবর্তে কল্যাণ ধারা প্রবাহিত করব এদের প্রতি, তাদের মধ্য থেকে ভালোবাসা যারা রাখে এমন মানুষ আমরা দেখতে পাবো এবং এরা মোহাম্মদী মসির দাসত্ব সানন্দে বরণ করবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শত্রুদের জন্য দোয়া করো, তাদের মঙ্গল কামনা করো, তাদের উপকার করো। আপনারা এই ঘটনাও জানেন যা হযরত মসিহ মউদের আন্তরিক বেদনারই একটি প্রতিচ্ছবি, আর গত খুতবায় এটি আমি বর্ণনা করেছি। যদিও আল্লাহ তাআলা প্লেগকে মসিহ মউদের সত্যতার নিদর্শন হিসাবে পাঠিয়েছেন, কিন্তু মানুষ যখন কীটপতঙ্গের মতো মারা যাচ্ছিল তিনি ব্যতিব্যস্ত হয়ে যান। তিনি চিন্তিত হন যে আল্লাহর ইবাদত কে করবে, ঈমান কে আনবে মানুষ যদি এইভাবে মারা যেতে থাকে। এরপর তিনি এই আযাব বা এই শাস্তি দূরীভূত হওয়ার জন্য এমন বেদনার সাথে দোয়া করেন যে শ্রোতা বলেন এমন মনে হয় যেন প্রসব বেদনায় যেভাবে এক নারী ছটফট করে তিনি সেভাবে মানুষের দুঃখ এবং বেদনায় ছটফট করছেন। তো দুনিয়াবাসীদের জন্য এটি হলো কল্যাণের সেই দৃষ্টান্ত, মঙ্গল কামিতার সেই আদর্শ যা এই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস আমাদের সামনে রেখে গেছেন। তিনি এই পৃথিবীর মানুষের ধ্বংস কামনার পরিবর্তে তাদের মঙ্গল কামনা করেছেন। যে আল্লাহ তাআলা যিনি সর্বশক্তির আধার, তিনি ধ্বংস না করেও তো এদের হৃদয়কে পরিবর্তন করতে পারেন। তাই আমাদেরও সর্বশক্তি নিয়োজিত হওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মসিহ মউদের প্রভু এবং মনিবের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে আমাদের এমনই করা উচিত যেন আমাদের ভাইয়েরা রক্ষা পায়, এবং হৃদয়ের বেদনা নিয়ে আমাদের দোয়া করা উচিত, আর এই উদ্দেশ্যে আমাদের চেষ্টাও করা উচিত। পৃথিবীবাসীকে সঠিক আধ্যাত্মিক পথ দেখিয়ে প্রদর্শন করে তাদের ইহ এবং পরকালকে আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। আমি এটিও বলতে চাই যে আধ্যাত্মিক পথ দেখিয়ে পৃথিবীকে তো অবশ্যই আমরা সঠিক পথে পরিচালিত করব। জাগতিক সাহায্য এবং আর্থিক সাহায্য সহযোগিতার দায়িত্ব আমাদেরই। কোরআন এমন কথাই বলে। শুধু স্বজনদের কল্যাণ কামনা করলে হবে না, শুধু স্বজনদের ক্ষুধা এবং পোশাকের চাহিদা পূরণ করলেই চলবে না, বরং বলতে হবে সকল দরিদ্র মানুষের চাহিদা আমাদের পূরণ করতে হবে। যদিও এখন বিষয় আমি আধ্যাত্মিক কল্যাণের দৃষ্টিকোণ থেকে বর্ণনা করছি, কিন্তু একটি কথা আমার সামনে এসেছে, তাই এই কথা আমি এখানে বলতে চাই যে সম্প্রতি তুর্কি এবং লেবাননে আমাদের এক আহমদী এখান থেকে গিয়েছেন, যিনি সেখানে প্রতিবেশী দেশ আরব দেশ থেকে আগত শরণার্থীদের চাহিদা পূরণের জন্য এই আহমদী চাহিদা কিভাবে পূরণ করা যায় তা দেখার জন্য সেখানে গিয়েছেন। তাদের কোন কোন জিনিসের চাহিদা আছে তা দেখার জন্য গিয়েছেন। অবস্থা তাদের শোচনীয়। খোরাক, পোশাক, বস্ত্র এবং সব চাহিদা কিভাবে পূরণ করা যায় তা দেখার জন্য গিয়েছেন। শিক্ষা দীক্ষা তাদের প্রভাবিত হয়েছে। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, চ্যারিটি তাদের চাহিদা পূরণের চেষ্টা করছে, কিন্তু অনেক বড় শূন্যতা বিরাজ করছে। তা সত্ত্বেও সেখানে কেউ ওই আপত্তিও করেছে যে আহমদিয়া মুসলিম জামাত ইউরোপবাসীদের কেন সাহায্য করে, তাদের উচিত শুধু আরবদের সাহায্য করা বা আমাদের সাহায্য করা। সেই ব্যক্তি মনে হয় ইউরোপে আমরা যেই বিভিন্ন চ্যারিটিকে পয়সা দিয়ে থাকি সেই দিকে ইঙ্গিত করছিলেন। হুজুর বলছেন কোরআনের নির্দেশ অনুসারে এর উত্তর হলো
बिला इम्तियाज हमने আধ্যাত্মিক এবং জাগতিক সাহায্য রং ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে সবাইকে আমরা করব। भूखे को खाना আল্লাহ তাআলা বলেছেন ক্ষুধার্তকে খাও। नहीं फरमाया কোথায় কথা বলেননি भूखे যে আহমদি या मुसलमान भूखे ক্ষুধার্ত এবং মুসলমানদেরকেই কেবল খাওয়াও, বরং সকল ক্ষুধার্ত मिस्कीन की जरूरत মানুষকে मिस्कीन की খাওয়াও। जरूरतमंद की মিসকিন এবং जरूरत पूरी करो। দরিদ্র तो ये भी हमारा फर्ज মানুষের है कि हर मिस्कीन और চাহিদা পূরণ করো। তো এই দায়িত্ব পালন সবার ক্ষেত্রে আমাদের করতে হবে, এটি আমাদের দায়িত্ব। ये तमाम फराइज हमने अदा करने এইসব দায়িত্ব और एक আমাদেরকে পালন করতে হবে। আর एक मोमिन को इस किस्म की बातें जेब नहीं মোমেন, এই যে কথা বলা হয়েছে, এই সকল কথা এক মোমেনকে সাজে না যে অমুককে কেন দেয়া হলো, অমুককে কেন দেয়া হয়নি, में दाखिल है। বরং মোমেনের আবশ্যকীয় দায়িত্বের অন্তর্গত এটি हर एक की खिदमत যে রং ধর্ম বর্ণ নির্বিশেষে से यहाँ সবার সেবা করা উচিত। দ্বিতীয়ত, আমরা এখানে যে চ্যারিটি ওয়াক এর ব্যবস্থা করি, काफी बड़ी तादाद में এতে অমুসলিম এক বড় সংখ্যায় में ये जो चैरिटी ব্যাপক হারে অংশগ্রহণ করে। वो लोग भी हमारी चैरिटीज में से তারাও আমাদের এই দাতব্য কর্মকাণ্ডে ভূমিকা রাখে, অবদান রাখে। এই यहाँ की मुकामी এই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন স্থানীয় দাতব্য প্রতিষ্ঠানের অধিকার আছে। মানব সেবামূলক যে কাজ তারা করছে, সেই ক্ষেত্রে আমাদেরও তাদের অংশীদার হওয়া উচিত। हजरत আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শের আয়নায় আমরা যা দেখি তা হলো নবুয়ত লাভের পরই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন যে আজও যদি मदद के लिए बुलाया মুসলিমদের পক্ষ থেকে সাহায্যের জন্য আমাকে ডাকা হয়, আমি সেই সকল কাজে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি হিলফুল ফজুলের দিকে ইঙ্গিত করেছেন যে নবুয়তের অনেক পূর্বে মক্কার কিছু মানুষ সম্মিলিতভাবে দরিদ্রদের সাহায্যের জন্য এক সংগঠন করেছিলেন, যার নাম হলো হিলফুল ফজুল, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अपनी खैर के दायरे তো যেভাবে আমি বলেছি, আমাদের वसी से वसी तक কল্যাণের পরিধি এবং গণ্ডিকে ব্যাপক থেকে ব্যাপকতর করতে হবে, সংকুচিত নয় বা সীমিত নয়। ना तो दुनिया से उनकी जो मादी मदद हम करते हैं এই দুনিয়ার মানুষের को बदला যে জাগতিক সাহায্য আমরা করে থাকি, এর জন্য তাদের কাছে কোনো প্রতিদান আমরা চাই না। আর আধ্যাত্মিক কল্যাণ বন্টনেরও কোনো প্রতিদান তাদের কাছে আমরা কামনা করি না। যদি কোনো ব্যথা, বেদনা আর উৎকণ্ঠা আমাদের থেকে থাকে, তা একটি, তা হলো পৃথিবী যেন তাদের স্রষ্টা খোদাকে চিনতে পারে। এই কল্যাণ বন্টন করে, এই ভালো চেয়ে, हमेशा মঙ্গল কামনা করে, बातों को शेवा যা সবসময় ঐশী জামাতের বৈশিষ্ট্য হয়ে থাকে, जवाब देते रहे हैं और यही এর অনুসরণে নবীরা সবসময় এই উত্তরই দিয়েছেন আর আমাদেরকে এটি শিখিয়েছেন যে আমার প্রতিদান তো আল্লাহর হাতে, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। यही जवाब একই উত্তর अंबिया के जवाब जमात का होना चाहिए। নবীদের এই উত্তরই আহমদিয়া মুসলিম জামাতের উত্তর হওয়া উচিত। ध्यान में रहे একই সাথে এই কথাও अंबिया जब खैर बांट कर फिर ये कहते हैं হৃদয়ঙ্গম করা উচিত যে নবীরা যে বলেন মানুষের উপকার করে, নবীরা যে বলেন যে আমার প্রতিদান আল্লাহর হাতে, फिर भी এই কথা বলা সত্ত্বেও की दुश्मनी में बढ़ती মানুষের একটা বিরাট শ্রেণী हमें भी ये सोच लेना चाहिए আরো বেশি শত্রুতা আরম্ভ করে। खैर का बदला हम তাই আমাদের স্মরণ রাখতে হবে যে हमारे जो बदफितरत मुखालिफिन हैं এই কল্যাণের বিনিময়ে আমাদের নোংরা প্রকৃতির অধিকারী যে শত্রু রয়েছে, তাদের পক্ষ থেকে আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি আর হয়ে থাকি। इस तरह देखते हैं বরং অনেকে আমাদেরকে शेर बकरी আমাদের প্রতি সেভাবে তাকায় যেভাবে সিংহ এক মেষের দিকে তাকিয়ে থাকে, যে কিভাবে তাকে শিকার করা যায়। शेर या चीता पाला हो আমাদের অবস্থা এমনই, যেভাবে কোনো ব্যক্তি যদি সিংহ বা চিতা পালে, मालिक की ये कोशिश होगी সে যদি इस तरह काबू करे খাঁচা থেকে বেরিয়ে যায়, মালিকের চেষ্টা হবে সেটিকে সেভাবে और फिर भी এমনভাবে রক্ষার চেষ্টা করে যেন তার কোনো ক্ষতি হয়, সে যেন কাজে আসে। কিন্তু চিতার চেষ্টা मालिक এটি চিতার চেষ্টা হয়ে থাকে মালিককে টুকরো টুকরো করে খেয়ে ফেলা। पाकिस्तान অতএব পাকিস্তান এবং পৃথিবীর অন্য কিছু দেশে के लोग हैं এমন মানুষও আছে मौलवी और उनके जेर असर যারা মৌলবীদের প্রভাবাধীন জীবনযাপন করে। মৌলবী এবং তাদের প্রভাবাধীন মানুষ তারা আমাদের প্রতি মিথ্যা আরোপ করে चीर न फाड़ना चाहिए আমাদেরকে টুকরো টুকরো করে ফেলতে চায়, চিরে ফেলতে চায়। কিন্তু আমাদের कि किसी तरह बच চেষ্টা হলো এদেরকে কোনোভাবে রক্ষা করা, खुदा ताला की गिरफ्त কোনোভাবে এদেরকে বাঁচানো আল্লাহ তাআলার শাস্তি থেকে। इन लोगों की मुखालफत এদের বিরোধিতা
हमारे साथ আমাদের किसी जाती वजह से नहीं है, আমাদের যে এরা বিরোধিতা করে কোনো আমাদের ব্যক্তিগত কোনো দোষের কারণে নয়। दूसरी जगहों पर বিভিন্ন আহমদী आए दिन धमकियां मिलती বিভিন্ন জায়গায় প্রায়শ ধমকি হুমকির সম্মুখীন হয় যে তোমাদেরকে এই করব সেই করব। हैं। बेहतर ये है তাই ভালো হবে उससे तौबा আহমদিয়ত থেকে তওবা করে আমাদের দলে ভিড়ো, আমাদের দলে दुश्मनियां যোগ দাও। अहमदियत से हैं, তো किसी की जात से তো এরা শত্রুতা করে আহমদিয়তের প্রতি, কোনো ব্যক্তিকে নয়। আর আহমদিয়তের প্রতি শত্রুতার কারণ হলো এরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে अहमदियत की तरफ যে আহমদিয়তের उनके जाती मुफादात উন্নতি তাদের और लोगों के ব্যক্তি স্বার্থ এবং उनकी तरफ रुझान মানুষের প্রতি তাদের सवाल है। যে ঝোঁক এবং আকর্ষণ রয়েছে সেক্ষেত্রে ভাটা দেখা দিচ্ছে। तरक्की करती जाए, আহমদিয়ত যতই উন্নতি করবে लोगों का सवाल এদের এদের অবনতি ঘটবে, लोगों को नजर आ এদের रहा है জনপ্রিয়তায় ভাটা আসবে। कि जमात এরা দেখছে যে জামাত যেভাবে উন্নতি করছে, कल के हम पर कब्जा कर ले কালকে এই জামাত আমাদের इन मुल्कों में উপর নিয়ন্ত্রণ লাভ, या उन ममालिक में আমাদের উপর তাদের আমরা তাদের নিয়ন্ত্রণে এসে যাব। की तरक्की তো যে সমস্ত जमात के खिलाफ मनसूबाबंदी की तरफ ले जाएगी। তো আমাদের উন্নতি দেখে তারা জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাদের ধারণা হলো জামাত আহমদিয়া কোনো দেশ দখল করতে চায়, কোনো जमात अहमदिया का फैलाव ভৌগোলিক অঞ্চলকে করতলগত করতে চায়। তো অথচ জামাতে আহমদিয়ার বিস্তার এই সকল দেশ দখলের জন্য নয়, বরং हम और পূর্বের চেয়ে বেশি শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার কারণ হয় জামাতের বিস্তার। মুসলমান দেশসমূহেও जो मुसलमानों को আমরা যে हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम মুসলমানদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের সাথে সম্পৃক্ত হওয়ার दुनियावी तकलीफों কথা বলি, को दूर करने তা তাদের জাগতিক দুঃখ কষ্ট এবং নৈরাজ্য দূরীভূত করার জন্য বলি এবং তাদের শুভ পরিণামকে সামনে রেখে বলি। একইভাবে পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষকেও আমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে চাই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম अपना गलबा दुनिया পৃথিবীতে তার বিজয় এবং को बनाने के लिए বিজয় नहीं चाहता। যে বিজয়ের কথা যে বলেছেন তা পৃথিবীকে ये दुआ की थी নিজের বশীভূত করার জন্য বলেননি। खिलाफत के साथ जोड़कर जमात अहमदिया दुनिया में गलबे की बातें বা আজকে हुकूमतों पर कब्जा খেলাফতের সাথে সম্পৃক্ত হয়ে जेरे नगीन करने পৃথিবীতে যে বিজয়ের কথা জামাতে আহমদিয়া বলছে তা পৃথিবীকে করতলগত করার উদ্দেশ্যে নয়, বরং এর উদ্দেশ্য হলো পৃথিবীতে খোদার রাজত্ব প্রতিষ্ঠা করা, हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की पाक ঐশী রাজত্ব প্রতিষ্ঠা করা। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হলো এর উদ্দেশ্য। हमें हमेशा আমাদেরকে हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की সব সময় जिंदगी মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इस्लाम की तारीख पर नजर পবিত্র জীবন এবং ইসলামের ইতিহাসের উপর দৃষ্টি রাখা উচিত। आपकी तरफ से खैर और भलाई কেননা के তার पैगाम পক্ষ থেকে মঙ্গলের आपके खिलाफ প্রচেষ্টা সত্ত্বেও, অন্যের হিত সাধনের চেষ্টা সত্ত্বেও তার বিরুদ্ধে এবং তার সাহাবাদের বিরুদ্ধে बाजार गर्म की শত্রুতা সর্বত্র ठोसी गई তার সর্বত্র তার শত্রুতা করা হয়েছে, যুদ্ধ তার উপর চাপানো হয়েছে। के लिए हदायत और কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির জন্য হেদায়েতের দোয়াই করেছেন, তাদের জন্য আল্লাহর করুণাই চেয়েছেন। আর পৃথিবীকে বা পৃথিবীর মানুষ যেন তার পক্ষ থেকে কেবল কল্যাণই দেখে, এই চেষ্টাই তিনি করেছেন। আর যুদ্ধ করতে হলেও বাধ্য হয়ে করেছেন। সকল প্রকারের জুলম दिफा के लिए और इस्लाह के এড়িয়ে তিনি আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন আর সংশোধনের উদ্দেশ্যে যুদ্ধ করেছেন। আর এরও চূড়ান্ত উদ্দেশ্য ছিল তাদের মঙ্গল हासिल करने কামনা, তাদের হিত সাধন, তাদের উপকার করা। हम देखते हैं मसलन तौरात में हजरत इस्माइल की औलाद অথচ আমরা দেখি যে তওরাতে की कौम की मुखालफत का जिक्र ইসমাইলের বিরুদ্ধে ইসহাকের জাতির বিরোধিতার কথা আমরা দেখি। আর ইহুদি এবং খ্রিস্টানরা মহানবীর শত্রুতাও এই কারণেই করেছে। बावजूद इसके যদিও ईसाई और यहूदी आपस ইহুদি এবং খ্রিস্টান सख्त मुखालफत करने वाले थे একে অন্যের বিরুদ্ধে ভয়াবহ শত্রুতা রাখে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা উভয়ই ঐক্যবদ্ধ হয়ে যেত। আর এখনো ইসলামের বিরুদ্ধে তারা একতাবদ্ধ হয়, একই চিন্তার বশবর্তী হয়ে। ইহুদিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে মদিনায়, लेकिन কিন্তু हजरत রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম उनके लिए खैर खाई के সবসময় जज्बे का इजहार हुआ। তাদের কল্যাণই কামনা করেছেন, তাদের মঙ্গলের দোয়াই করেছেন। हुकूमत के कानून को नाफिज करने के लिए
सजा की जरूरत थी। আইন প্রতিষ্ঠার জন্য শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল, তাও অন্যের কল্যাণের জন্যই করেছেন। তাই আমাদের স্মরণ রাখতে হবে এই যুগে যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হিসেবে এবং একটি বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রেরণ করা হয়েছে, তখন এসব দুঃখ কষ্ট এবং শত্রুতার সম্পর্ক তার সঙ্গেও প্রতিষ্ঠিত হবে, এটা আবশ্যক ছিল। অতএব আমরা যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেছি, আমরা আমাদেরকে বিরুদ্ধবাদীদেরও সম্মুখীন হতে হবে এবং করছিও আমরা। কিন্তু এত সবকিছু সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আমরা বিশ্ববাসীর কল্যাণ এবং মঙ্গলই আমরা চাই। এই কথা শুনে হয়তো অনেক মানুষের মনে এই চিন্তার উদ্রেক ঘটতে পারে যে বিরোধিতা হয়তো আজীবন আমাদের সঙ্গে থাকবে। বিষয়টি আসলে এমনও নয়। আমি আগেও বলেছিলাম যে বিজয়ের যে ওয়াদা এটি মসিহ মাউদ আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ করেছেন, আর আল্লাহ তাআলার ফজলে এই চূড়ান্ত বিজয় আসবেই ইনশাআল্লাহ। পার্থিব উপকরণের উপরে নির্ভর করে এই বিজয় আসবে না, আর পার্থিব লোকদের উপরও ভরসা করে এই বিজয় আসবে না। আমরা কোনোভাবেই নিজেদের দায়িত্ব সম্পাদন করতে পারবো না এসব পার্থিব লোকদের উপর আস্থা রেখে। আমরা কিভাবে এই দুনিয়াদার লোকদের উপর ভরসা করতে পারি? কারণ আমাদের তো খায়র উম্মত বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা তো কল্যাণ বিতরণ করব, কল্যাণ কারো কাছের থেকে নিব না। অতএব যেমনটি আমি বলেছি, খোদা তাআলার অপার কৃপায় বিজয় আসবেই, আর এসব কল্যাণ লাভের জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে, চালাতে হবে। আর এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা পালনের জন্য, সেই দায়িত্ব সম্পাদনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমাদের যা করতে হবে আমাদের প্রচেষ্টার উপর ভরসা রেখে এবং আল্লাহ তাআলার কৃপার উপর ভরসা রেখে আমাদের করতে হবে, অন্যের উপরে ভরসা করে নয়। এই পার্থিব শক্তির উপরে ভরসা বা কোনো শান শওকত বা কোনো ক্ষমতা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য নয়, এটি ঐশী জামাত। এই পার্থিব শক্তির কাছ থেকে সাহায্য নেয় না ঐশী জামাত। আমাদের কি এমন প্রচেষ্টা যার দ্বারা আমরা সফলতা লাভ করতে পারি? এটি হচ্ছে সেই কল্যাণের বাণী যার উল্লেখ আমি ইতিপূর্বে করেছি, যা সমাজের সকল শ্রেণী এবং পেশার লোকদের কাছে, প্রত্যেক শ্রেণী এবং পেশার আহমদীদের পৌঁছাতে হবে। তবলিগের কাজে নিয়োজিত হতে হবে, যে শ্রমিক, ব্যবসায়ী, ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, যারা জমিদার, প্রত্যেককে স্ব ক্ষেত্রে প্রজ্ঞার মাধ্যমে এই কল্যাণের বাণী পৌঁছানোর চেষ্টা করতে হবে নিজ নিজ গণ্ডিতে, যাতে বিশ্ববাসী আহমদিয়ত এবং সত্যিকার ইসলামের শিক্ষা সম্পর্কে অবহিত হতে পারবে। এর পূর্বে বিশ্বে অন্য স্থানে যেখানে এখনো বিরোধিতা নেই, সেখানে আহমদিয়তের বিরুদ্ধে বিরোধিতার বীজ বপন করার পূর্বেই আমাদের জামাতের শিকড় সেখানে সুদৃঢ় হয়। শয়তান শক্তিমত্তা লাভের পূর্বেই কল্যাণ এবং মঙ্গলের অনিন্দ সুন্দর যে ইসলামী শিক্ষা, এই শিক্ষার বিজয় সেসব স্থানে হয়ে যাওয়া উচিত। অতএব আজ মোহাম্মদী মসির দাসদের এটি কাজ প্রজ্ঞা এবং পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলার ফজল সঙ্গে নিয়ে কল্যাণ এবং মঙ্গল প্রচারের জন্য যে ইসলামী শিক্ষা এটি প্রচার করতে হবে। এর জন্য পরিপূর্ণ চেষ্টা করুন। এই জন্য বিশ্বের সর্বত্র দাইয়ানে ইলাল্লাহর সংখ্যা, তবলিগকারীর সংখ্যা বাড়াতে হবে, একে আরো সক্রিয় করা প্রয়োজন। আল্লাহ তাআলা জামাতের সদস্যদের এবং জামাতের ব্যবস্থাপনাকে এ বিষয়ে মনোযোগ দেওয়ার পরিপূর্ণ তৌফিক দিন, শক্তি দিন, সামর্থ্য দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر